আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ছে। তো বন্ধুরা, আপনাদের লিঙ্গ ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছে, লিঙ্গ একদিকে বাঁকা হয়ে গেছে, লিঙ্গের মাল কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আউট হয়ে যাচ্ছে এবং লিঙ্গের মাল পানির মতো পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা আপনাদের বীজকে অধিক ঘন করতে চান, তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড় কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের লিঙ্গ 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকবে, লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে এবং আপনাদের মাল আঠার মতো গাঢ় হয়ে যাবে এবং আপনারা লিঙ্গে প্রচুর পরিমাণে শক্তি পাবেন এবং আপনাদের 60 বছরের যৌবন থেকে কিন্তু 16 বছরের যৌবনের মতো হয়ে যাবে আপনাদের লিঙ্গ। তো বন্ধুরা, অবশ্যই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে হবে। তো বন্ধুরা, ঔষধি গাছের শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 60 থেকে 65 মিনিটের মতো সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে ঔষধি গাছের শিকড় কবিরাজি নিয়মে কোমরে ধারণ করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে। আপনি আপনার স্ত্রীর কাছে যদি একজন ব্যর্থ পুরুষ, একজন লজ্জিত পুরুষ হয়ে থাকেন, তো বন্ধুরা, তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন এবং আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনার স্ত্রী কিন্তু 1 রাতের মধ্যেই ঘায়ল হয়ে যাবে যদি ঔষধি গাছের শিকড় আপনার কবিরাজি নিয়মে কোমরে ধারণ করেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় কবিরাজি নিয়মে কোমরে ধারণ করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে। তো বন্ধুরা, অবশ্যই ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে হবে। তো বন্ধুরা, কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কবিরাজি নিয়মে কোমরে ধারণ করে সহবাস 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন, তা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো। তার জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আগে আমি আপনাদেরকে এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে বাট গাছ অথবা ঘেটু গাছ। তো বন্ধুরা, আমাদের গ্রামে কিন্তু এই ঔষধি গাছটিকে বাট গাছ বলে থাকে, অনেক গ্রামে কিন্তু এই গাছটিকে ঘেটু গাছ বলে। তো বন্ধুরা, আপনাদের গ্রামে এই ঔষধি গাছটিকে কী নাম বলে ডাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড় বা ঔষধি গাছটি আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছ কিন্তু আপনারা রাস্তাঘাট, পতিত ক্ষেত্র বা বন জঙ্গলে এই ঔষধি গাছটি কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। যদি আপনারা এই ঔষধি গাছের শিকড় মনের মধ্যে বিশ্বাস রেখে কবিরাজি নিয়মে কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আপনারা এর উপকার এবং ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছ কিন্তু আপনারা কেউ এই ঔষধি গাছটিকে অবহেলার চোখে দেখবেন না। তো বন্ধুরা, আমরা কিন্তু ঔষধি গাছ দিয়ে অনেক জনরোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা চাইলে মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে পারেন। তো বন্ধুরা, ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে কবিরাজি নিয়মে কোমরে ধারণ করার জন্য একটি পরিচিত হাকিম বা কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে যে গুরুজি অনুমতি চাই। তাহলে কিন্তু বন্ধুরা, আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে যদি এই ঔষধি গাছের শিকড়গুলো আপনার শনিবার অথবা মঙ্গলবার কবিরাজি নিয়মে কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আপনার এর ফলাফল এবং উপকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করার জন্য আপনার একটি লাল সুতো, একটি তাবিজ এবং একটি মাদুলির প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনারা যদি মাদুলির ভিতরে ঔষধি গাছের শিকড় বা তাবিজের ভিতরে ঔষধি গাছের শিকড়গুলো ভরে যদি মোমবাতি দিয়ে আটকে দিয়ে লাল সুতো দিয়ে কোমরে ধারণ করে সহবাস শুরু করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় কোমরে ধারণ করে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে। তো বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।